আজকে আমরা যে ক্লাসটি দেখব, আমাদের ক্লাসটি আজকে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ অর্থ পরিপ্রেক্ষিত, তুলনা। আমরা পার্সপেক্টিভের ক্লাস আগেও দেখিয়েছি। আজকে আমরা দেখব কালার পার্সপেক্টিভ। দেখেন, আমরা জানি যে পার্সপেক্টিভের জন্য আমরা আই লেভেলটাকে এভাবে দেখব, ঠিক আছে। এখন আমরা পার্সপেক্টিভে যা কিছু আমরা কাছে দেখি সেটা বড় দেখি, পরেরটা দূরে গেলে বড় হলেও সেটা কি ছোট হয়ে যায়। যদি আমরা এটাকে ধরি একটা রোড, তাই না, সে আস্তে আস্তে কাছ থেকে বড় থেকে ছোট হয়ে যাচ্ছে, এবং উপর থেকে দেখেন সেটাও পার্সপেক্টিভ হয়ে আসবে, আস্তে আস্তে বড় থেকে ছোট হয়ে যাবে, বড় থেকে ছোট হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাই যে ফার্স্ট যেটা আমরা দেখছি সেটা, বা আমরা এটাকে ধরতে পারি একটা ব্রিজ, তাই না। তাহলে এখন ব্রিজ যদি হয়, ব্রিজেরও পার্সপেক্টিভ থাকে, বা যদি রেল লাইন হয়, রেল লাইনেরও মানে পার্সপেক্টিভ যে জিনিসটাকে প্রপার বোঝা যায় সেইখানে কাজটা করা। দেখেন, আমরা যদি ধরি এটা ব্রিজ, তাহলে ব্রিজের একটা সাইড থাকে, তাহলে যে এই দ্যাটস পার্সপেক্টিভে সেটা এই যে বড় থেকে ছোট হয়ে যাবে। ধরে আমরা এটা ব্রিজের প্লাগ, তাহলে আমাদের আস্তে আস্তে পার্সপেক্টিভে সেটা কমতে থাকবে, যত দূরে যাবে আস্তে আস্তে সেটা কমে যাবে। দ্যাটস ভিউ অফ পার্সপেক্টিভ। ফার্স্ট একটা জিনিসকে প্রপার করে বোঝানো, পার্সপেক্টিভ যে দূরত্ব প্রকাশ করে সেই দূরত্বটাকে আস্তে আস্তে কিভাবে বড় থেকে ছোট হয়। এখন যদি আমরা ধরি এইটা রোড লাইট, ব্রিজের ওয়ান সেম, টু, থ্রি। দেখেন যে আস্তে আস্তে বড় থেকে সে ছোট হয়ে যাচ্ছে। যে পার্সপেক্টিভটাকে খেয়াল করলে তাহলে কি জিনিসটা আমাদের প্রপার হয়ে যায়, যে আস্তে আস্তে সেটা মিলে যাবে, শেষ পর্যন্ত আর দেখা যায় না। তাহলে দেখেন যে আমরা পার্সপেক্টিভটা কীভাবে বুঝতে পারি, এবং ড্রয়িংয়ের যে স্ট্রংনেস, সেই স্ট্রংনেসটা সেটা কিভাবে দেখা যায়। এবং এটার সঙ্গে সঙ্গে আমাদের যে আমি এই সাইডে রোড লাইট ধরেছি, এখন যদি আমি ধরি যে এখানে গাছ আছে, তাহলে দেখেন প্রথম গাছটা আমার যে সাইজটা থাকবে, যে গাছের পাতা আছে, তাহলে সেকেন্ড গাছটা থার্ড গাছটা আস্তে আস্তে দেখেন পর্যায়ক্রমিক আমাদের পার্সপেক্টিভ অনুযায়ী বড় থেকে ছোট হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে ব্লিন হয়ে যাবে, মিলে যাবে। নিরক্ষরেখা, বিষুব রেখা, যেখানে আর পরিক্রম দেখা যায় না। তাহলে আমরা আমাদের পার্সপেক্টিভটা পেয়ে গেছি। দেখেন আমরা এক সাইডে রোড লাইট এবং এক সাইডে ট্রি দ্বারা আমরা পার্সপেক্টিভটাকে দেখিয়েছি। তাহলে
বোঝানোর জন্য আমি আপনাদেরকে দুই সাইডে দুইটা জিনিস দিচ্ছি যে পার্সপেক্টিভ কী এবং পার্সপেক্টিভটা কীভাবে প্রপারলি মিলবে এবং ল্যান্ডিংটা কীভাবে হবে। এখন আমরা যদি কালার পার্সপেক্টিভটা করি, আমরা জাস্ট ড্রয়িংয়ের পার্সপেক্টিভটা দেখলাম, আমরা এখন আসি কালার পার্সপেক্টিভ। কালার পার্সপেক্টিভ হয়। কালারের ক্ষেত্রেও কালার পার্সপেক্টিভ যেটা হয় সেটা কাছে যেটা থাকবে কালারটা গাঢ় থাকবে, আস্তে আস্তে কালারটা পর্যায়ক্রমিক কমতে থাকবে, যত দূরে যাবে সেখানেও পার্সপেক্টিভটা হবে। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা একটু ওয়াশ দিব প্রথমে। দেখেন আকাশের ক্ষেত্রেও, আকাশে এই জায়গাটা আমাদের দেখেন উপরে কাছে, তাহলে এইদিকে কালারটা একটু গাঢ় দেবো, আস্তে আস্তে যে আই লেভেলের দিকে চলে যাবে তখন কি দূরে যাবে, ওইখানে হালকা হবে। আমরা ইউজ করি একটু কালারটা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দিস ইজ আল্ট্রামেরিন ব্লু, দিস ইজ আল্ট্রামেরিন ব্লু। আমরা উপরের দিকে কালারটাকে দেই, দেখেন উপরের দিকে ডার্ক দিলে, এখন তুলটাকে ধুয়ে আমি এটাকে আস্তে আস্তে লাইট করে মিশিয়ে নিয়ে আসি। আস্তে আস্তে দেখেন কালারটা হালকা হয়ে যাবে। কালারের পার্সপেক্টিভটা আস্তে আস্তে উপর থেকে যা থাকবে সেটা আস্তে আস্তে কমতে থাকবে, দূরে যাবে, হালকা হতে থাকবে। তাহলে কি হবে যে আমরা এখন উপরের দিকে কালারটাকে একটু বাড়িয়ে দেব। এইটা একটু প্রুশিয়ান বলে ইউজ করলাম, আল্ট্রামেরিন ব্লু। দেখেন আমাদের এটা এখন আমরা যদি ওয়াশটা নামাই, সেটা আমাদের কালারের মাধ্যমে কি হবে, ওয়াশ হয়ে যাবে এবং পার্সপেক্টিভটা বোঝা যাবে। দেখেছেন? তাহলে এটাকে আমরা এখন পার্সপেক্টিভ যেহেতু হচ্ছে দূরের গ্রাম আছে বা আই লেভেল আছে, সেখানে আমরা আই লেভেলটাকে একটু করব। এই যে ব্লু আছে, প্রোশন ব্লু, এটার সঙ্গে একটু আমরা গ্রিন দিব, তাহলে ব্লু গ্রিন হবে। তার সঙ্গে আমরা একটু রেড দিব, তাহলে আমাদের যে দূরে যে গেলে গ্রিন ডার্ক হয়ে যায়, দূরেও তো যেহেতু গ্রিনিশ থাকে, আমরা একটু একটু করে এখানে পার্সপেক্টিভ করব। আমরা পার্সপেক্টিভটা এই ক্ষেত্রেও করতেছি। পার্সপেক্টিভ মানে আপনার কালার, ড্রয়িং সব ক্ষেত্রে পার্সপেক্টিভ হতে হবে, মানে যেভাবে পার্সপেক্টিভটাকে বোঝানো যায় প্রপার করে। এখন দেখেন আমরা ট্রিতে যাই, যে ট্রিতে আমরা কালারটাকে যে একটু কাছে কালার, আমরা যখন কাছে কাজটা করব তখন আমরা ইয়েলো কালার ইউজ করব। কাছে একটু লাইটটা বেশি থাকবে, আস্তে আস্তে আমরা এটা লেমন ইয়েলো, দূরে যাব, আস্তে আস্তে সেটাকে গ্রেডিংয়ে আমরা হালকা করে যাব। দেখেন কাছের থেকে দূরের গ্রেডিংটা কতটুকু লাইট হয়েছে। এখন আমরা ইয়েলোর সঙ্গে, দিস ইজ সেট গ্রিন, আমরা সেটা ইয়েলো কালার, এটাকে গ্যাম্বুসি ইয়েলো বলে, গ্যাম্বুসি ইয়েলোর সঙ্গে মিশাবো। দিস ইজ গ্রাস গ্রিন কালার। আমরা গ্রাস গ্রিনটা দিলাম।
এখন একটু কালারটাকে ডার্ক করব। একটা জিনিস মনে রাখবেন, কাছে দূরে কালারের মধ্যে পার্থক্য থাকবে। এখন আমরা লেমন ইয়েলো অ্যান্ড ভিডিয়ান মিশাবো, তাহলে লাইট গ্রিন কালার হবে। এবং দেখেন এটা ইয়েলো গ্রিন কালার আস্তে আস্তে দূরে যাবে। এখন আমরা দূরেরটা একটু গ্রিনটাকে হেজি করে ফেলবো, কারণ কি দূরে গেলে আমরা একটু আল্ট্রামাইন ব্লুটা ইউজ করব, জিনিসটা একটু হালকা হয়ে যাবে। এখন সামনে যেহেতু আছে সেহেতু এবার যত দূরে দূরে যাবে আস্তে আস্তে ব্লুইস্ট হয়ে যাবে। আমরা একটু ব্লুটাকে গ্রিনের সঙ্গে ইউজ করি, এটাকে আমরা হালকা করতে হবে। যত দূরে যাবে তত আস্তে আস্তে ব্লুইস্ট হয়ে যাবে। গ্রিন যত দূরে যায় তত আস্তে আস্তে ব্লুইস্ট হয়, হেজি হয়। এখন আমরা সামনে গ্রেডিয়েন্টটা ইউজ করব। গ্রেডিয়েন্টের সঙ্গে আমরা একটু রেড দিব। এবার আমরা সেভ গ্রিনটা দিয়ে গ্রিনটাকে লাইট করব। দেখেন কালারটা আস্তে আস্তে পার্সপেক্টিভ হয়ে গেছে। এবার আমরা গাছের কাণ্ডটা করব। ইয়েলো আকার আমরা ফার্স্টে লাইট করে ইয়েলো আকার কালারটা দিলাম। কালারটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে, জিনিসটাকে হালকা করে নিতে হবে, তাহলে পার্সপেক্টিভটা কালার পার্সপেক্টিভ বোঝা যাবে। এখন দেখেন বেশি বাড়ছি না। আমরা কালারের সঙ্গে সঙ্গে আলোটাকেও ধরে যেতে হবে। এটার চেয়ে এটা একটু ডার্ক হয়ে যাবে।
এখন এটা হচ্ছে এটা একটু ডার্ক হবে, তা হচ্ছে এটা আর একটু ডার্ক হবে, এই যে এটা আর একটু ডার্ক হবে, আশা করি আপনারা এখন কালারের পার্সপেক্টিভটাও বুঝতে পারছেন। দিস ইজ লেমন ইয়েলো। এরপরে আমরা ইয়েলো গ্রিন বানাবো পার্সপেক্টিভ অনুযায়ী। লেমন ইয়েলোর পরে ইয়েলো গ্রিনটা ইউজ করব। এরপরে আমরা গ্রিন দিব। দেখেন তাহলে এক্ষেত্রে ল্যান্ডিংয়ের ক্ষেত্রেও আমাদের পার্সপেক্টিভটা পাওয়া যাবে কালারের কাছে এবং দূরের যে উপস্থিতি বা এটা যে একটা ব্রিজ, নিচে যে একটা ল্যান্ড, উঁচু নিচুর যে বিষয়টা এখানে টোনটা দিয়েও বোঝানোর একটা বিষয় থাকে। এর মধ্যে আমরা কাছের দিকে কিছু জায়গা দিয়ে একটু ফোকাস পয়েন্ট টেনে দিব, তাহলে আমাদের কাছে দূরের জিনিসটা আর একটু বুঝতে সুবিধা হলো। এখন দেখেন আস্তে আস্তে দূরে গেছে, এটা দূরের দিকে ডার্ক হয়ে গেছে। সেম আমরা ব্রিজটাকে সাইডটা সেটা আস্তে আস্তে আমাদের হালকা হয়ে যাবে, যত দূরে যাবে আস্তে আস্তে এটা হালকা হয়ে যাবে। দেখেন কাছ থেকে যে দূরে পার্থক্যটা সেটা আমরা ফিল করতে পারবো। দেখ
আস্তে আস্তে পার্সপেক্টিভটা থ্রো আপ হয়ে গেল। আমরা এখন এইখানে পার্সপেক্টিভটা দেখি। ফার্স্ট orange and yellow occur. First color just dark, second dark, and third just color আস্তে আস্তে এখন লাইট হয়ে যাবে। আস্তে আস্তে এটা লাইট হয়ে যাবে। This is view of perspective. That's dark color. Sign up. সাইডে ডার্ক হবে যেহেতু এটা উঁচু, নিচটা বোঝানোর জন্য। দেখেন আমরা পুরোটাই এখন কালার পার্সপেক্টিভটা পাচ্ছি। জিনিসটা একটা যে ল্যান্ড বা ল্যান্ডিং জায়গা, সেই জিনিসটাকে বোঝানোর দূরত্বটা, একটা জিনিস অনেকক্ষণ আমরা সেকেন্ড পার্টে আমরা চারগুলোকে দিয়ে আগে বের করে দিতে হবে আমাদের। পার্সপেক্টিভ দেখানোর সময় দূরে কাজটা বেশি করা লাগে না, সেকেন্ড আছে শুধু কাছের কাজগুলোকে একটু ইমপ্রুভমেন্ট করে সেগুলোকে একটু ধরে দিলে কাজের ডেপনেস পাওয়া যায়। একটা দুইটা কাজকে করতে হয়, বেশি কাজ করার দরকার নাই। গাছের যে গাছের দূরের বিষয়টা, গাছের গাছ যে কেমন হয় এই জিনিসটা সহজে আমরা সেকেন্ড আছে পানিটা কম ইউজ করতে হয়, কালারটাকে একটু বেশি ইউজ করতে হয়। জাস্ট টাচ করে যাওয়া, তাহলে কাজে ডেপনেস গতিটা পাওয়া যায়। শেষ কাজটা দেখেন, কাজের ডেপনেসটাকে দেখায় দাও।
এখন দেখেন পুরো পার্সপেক্টিভটা আমরা কভার পাচ্ছি। আশা করি আপনারা সবাই পার্সপেক্টিভ সম্পর্কে, কালার এবং ড্রয়িং দুটো সম্পর্কে প্রপারলি বুঝতে পেরেছেন। আপনারা বাসাতে এটা সবাই ট্রাই করে দেখাবেন। ক্লাসটা পার্সপেক্টিভ অনুশীলন থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।